কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে, আমার অনেকগুলো ভিডিও আছে, দেখে নাও। সেরকমভাবে প্রসিড করলে ফ্রি কনসালটেন্সি 10-15 মিনিটের জন্য অবশ্যই পাবে। পরেরগুলো অবশ্য পেড কনসালটেন্সি, যদি আমাকে ভালো লাগে তখন। তো আজকের সাবজেক্টটা হচ্ছে বিহেভিয়ার, মানে তোমার ব্যবহারটা কীরকম, তোমার মন যেরকম। এটা মাথায় রাখবে, আগের জন্মের কর্মফলে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এটা ইউনিভার্সাল রুল যে আগের জন্মের কর্মফলেই আমরা কোথায় জন্মাবো, কীরকম পরিবেশ পাবো। আমি যেমন অ্যান্টি পরিবেশ পেয়েছিলাম, তো এটা আমার কোনো কর্মফলেই হবে, এবং সেখান থেকে লড়াই করে বেরিয়ে এসেছি, সেটাও আমার কর্মফলেই হয়েছে। হ্যাঁ, সব কিছুর মধ্যে ভগবানকে ধরে থাকাটা কিন্তু আমি আমার লাইফে সবসময় মনে করেছি ম্যান্ডেটারি। এবারে লগ্ন যখন জন্মালাম তখন একটা মানে ওই ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে লগ্ন আর রাশি তৈরি হয়। বহুবার বলেছি, লগ্নটা যখন জ্যোতিষী বিচার করে তখন সেখান থেকে পাওয়া যায় সেই মানুষটা দেখতে কীরকম হবে। খুব লম্বা না মাঝারি না বেটে, হ্যাঁ, গোলগাল না রোগা পাতলা, চুলটা কুকড়ানো না কুকড়ানো নয়, কপালটা বড় না বড় নয়। হ্যাঁ, তো চওড়া কপাল আমার মতো অনেকেরই আছে, কিন্তু সবার ভাগ্য কি এক না। চুল আমার মতো অনেকেরই আছে, সবার ভাগ্য কি এক না। হাত পায়ের গঠন আমার যা যা আছে সবই আরেকজনের সাথে ম্যাচ খেলে তবে ভাগ্যটা কিছুটা একটু সিমিলার হতেই পারে, সব তো ম্যাচ খায় না। তো লগ্ন নির্ভর করছে, লগ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে জ্যোতিষী কি বলবে, তার মাথা থেকে পা পর্যন্ত সে কীরকম, স্কিন কালার, স্কিনের কোয়ালিটি, কারো পাতলা কারো মোটা। এবং এরপর আসছে রাশি। রাশি হলো মনের পরিচয়। চন্দ্র কোথায় অবস্থান করছে, চন্দ্রের স্ট্রেংথ কত। চন্দ্রের যদি স্ট্রেংথ থেকে থাকে, অর্থাৎ সে শক্ত সমর্থ মানুষ, শক্ত মনের মানুষ, এত সহজে কিন্তু তাকে ফেলে দেওয়া যাবে না। আর চন্দ্রের স্ট্রেংথ যদি না থাকে, তার মানসিক প্রবলেম, তার মধ্যে পজিটিভনেস, তার মধ্যে কুচুটেপনা, তার মধ্যে মানে কুটকাচালি, ব্যবহারে অসভ্যতা, এগুলো থাকবেই। এগুলো চন্দ্রের পজিশনের উপর থেকে আসে। এবার আমি জ্যোতিষী, তুমি আমাকে তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিলে না, তাতে কি হয়েছে? তোমার তো দেখতে পাচ্ছি চেহারার উপর, তো চেহারা মানে লগ্ন, সেখান থেকে আমি ক্যালকুলেশন করতে পারছি। আর রাশি, তোমার চন্দ্র কোথায় আছে, তোমার সাথে 5 মিনিট, মাত্র 5 মিনিট কথা বললে খুব ভালোভাবে বুঝে যাব তোমার রাশিটা কোথায়। এবার অনেকে জিজ্ঞেস করে, বলুন তো আমার রাশি কি? না, আমি পরীক্ষা দিতে বসিনি, আমি তোমার সাথে সেরকমই ব্যবহার করব। তবে আমার ব্যবহার তো বোঝা মুশকিল। অনেক সময় যারা বেঈমান তাদের সাথেও ভালো ব্যবহার করি, তারা ঠিক বুঝে উঠতে পারে না যে আমি তাকে বুঝতে পারছি কি পাচ্ছি না। আমার টার্গেট একটাই থাকে, পুণ্যটা বাড়ানো। তো এই রাশি মানে চন্দ্রের উপর নির্ভর করবে তোমার ব্যবহার কিরকম। মানসিকতাটাই তো তোমার ব্যবহারটাকে তৈরি করছে। তুমি যদি বদমাস মানসিকতার হও, তোমার তাকানোর ভঙ্গি, এখানে দেখিয়ে দেবো না, বলবো না, তোমার তাকানোর ভঙ্গি, তোমার অ্যাটিটিউড, তোমার চলাফেরা বলে দেবে তুমি কি ধরনের মানুষ। অহংকার না বাজে টাইপের অহংকার, ভেতরে কতটা নোংরা ভর্তি, সব বুঝে যায়। কারণ এই ব্যবহারটা হয় তোমার মানসিকতার উপর নির্ভর করে। এই মানসিকতা মানে চন্দ্র। এবারে আসি যে যাদের মধ্যে শুধুই ভগবান নোংরা দিয়ে পাঠায়, তাদের কিন্তু সত্যিই তারা অনেক তাবিজ কবচ পাথরের পেছনে ছোটে, হাত ভর্তি করে বসে থাকে, তারপর সত্যিই তাদের অনেক কিছু হয় না। তারা পাওয়ার পরও অনেক কিছু হারিয়ে ফেলে। কেন জানো? এটা কারণটা আমি তৈরি করিনি। তুমি দেখবে গরু তো ঘাস পাতা খায়, কিন্তু
ইউনিভার্সাল রুলে সে কি দেয়? দুধ। আর একটা সাপ যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তাকে তুমি দুধ খাওয়াও, সে খাচ্ছে, দুধ খাচ্ছে। যখন সে দেবে দেখা গেল তুমি এইভাবে দুধ খাও, তোমার হাতেই ছোবল দিল। সে যখন দেবে বিষটাই দেবে। কিছু প্রোডাক্ট, ইউনিভার্সাল প্রোডাক্ট, মানে কিছু ক্রিয়েচার, বা ক্রিয়েচার মানে মানুষের আকৃতিতে কিছু জীব, যারা এরকমই প্রোডাক্ট, তাদের জন্য যতই করো না কেন, যত ভালোই খাওয়াও না কেন, সে যখন বার করবে সে খারাপটাই বার করবে। সে যখন দেখবে তোমার মধ্যে থেকে খারাপটাই খোঁজার চেষ্টা করবে। ওই হাফ গ্লাসের মতো, এক গ্লাস, একটা কাঁচের গ্লাস নাও, হাফ গ্লাস জল, হাফটা খালি। 4জন লোকের সামনে রাখো, কেউ বলবে হাফ গ্লাস খালি আর কেউ বলবে হাফ গ্লাস ভর্তি। ওয়ে অফ অবজারভেশন যেটা রাশির থেকেই আসে। তুমি কিভাবে দেখো, ভর্তিটা দেখো না খালিটা দেখো? সে যারা খালিটা দেখবে তুমি হয়তো দেখতে খুব ভালো, তোমাকে বলবে এটা না ভালো লাগছে না। তোমাকে বাকিগুলো ভালো লাগছে, সেটা তার নজরে পড়লো না। সে কি বলবে? কোনটা ভালো লাগছে না। তুমি ভালো আছো বাই ডেস্টিনি, ভাগ্যের আশীর্বাদে তুমি ভালো আছো, সেটা তার নজরে পড়বে না। সে খুদ খোঁজার চেষ্টা করবে তোমার দাঁতটা কালো, না চোখটা মোটা, না চোখটা কালো, মানে ডিফেক্ট আছে কিনা, কানে ডিফেক্ট আছে কিনা, চুলে ডিফেক্ট আছে কিনা। সে শুধু ডিফেক্টটাই খুঁজে বেড়াবে। কারণ কি? তার রাশিটা ডিফেক্টিভ, সে নিজে ডিফেক্টিভ। যে মহিলা বা মেয়ে ছেলে দেখবে নিজে চরিত্রহীন হয়, সে অন্য কোনো মহিলা বা মেয়েকে যদি দেখে কারোর সাথে কথা বলতে, সে তখন ঠিক তার নিজের গোত্রের যারা রয়েছে, নিজের স্ট্যান্ডার্ডের, সেখানে গিয়ে এটাই বলবো, ওই তো দেখলাম দাঁড়িয়ে, নিশ্চয়ই কিছু লটর গটর চলছে, ওই জন্যই এখন এত সাজগোজ। এটা হলো যখনই এইসব মহিলারা বা মেয়ে ছেলেরা কথা বলে, এরা এইভাবেই বলে। এরা কখনো প্রোডাক্টিভ হয় না। অমুকের এইটা আছে, নিশ্চয়ই এইসব করে ওইটা পেয়েছে। তা নিজের এরা শিক্ষিতও হয় না খুব একটা। শিক্ষা দেখে খুব একটা কেন, অনেকে অশিক্ষিতই থাকে। এদের কাজকর্ম ওই ঘরে খাওয়া দাওয়া, একটু সেক্স করা, একটু বাচ্চা পয়দা করা, এটাই এদের দুনিয়া। এর বাইরে এদের কিছু নেই। তো এখান থেকে এদের রাশি বোঝাই যায় ইনঅ্যাক্টিভ রাশি। তো এদের রোগ ভোগ সমস্যার জন্য বা এদের সন্তানদের সমস্যার জন্য যেখানেই যাক না কেন, কোনো পাথর কবজ কিছুই করতে পারবে না। আর একটা পাথরের যা দাম লাখ টাকার কাছে, তো 20,000, 25,000, 50,000 দিয়ে তুমি যদি মনে করো অরিজিনাল পাথর পেয়েছো, তাহলে তোমার ব্যাপার। যাই হোক, রাশি আর লগ্ন নিয়ে আজকে বোঝালাম। আবার পরে দেখা হবে কোনো এক সময়। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।